বিসমিল্লাহ এক সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 2 অক্টোবর 2024 রোজ বুধবার। কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সোহাগ ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার রতনপুর গ্রামে, অর্থাৎ বাঘাবাড়ির এই সাইড থেকে আসতে 10-15 মিনিট সময় লাগে। আর এখান থেকে কাকা রহিম কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, বরাবরই জাতমান ধরে বড় ছোট মিলায় সব ধরনের কালেকশন নিয়ে কাজ করে। আর আমাদের এখানে একদম দুধের গাভীগুলা বেশি পাওয়া যায়। দেখুন নতুন কালেকশনের মধ্যে কি কি গাভী রাখছে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, গাভীগুলা কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয় ওনার সাথে কথা হবে। আর দর্শক ভাইরা যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কেনেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক রহিম কাকার সাথে কথা বলার চেষ্টা করি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, আমি প্রোগ্রাম করে গেলাম মাঝখানে, মনে হয় 1 সপ্তাহের মতো আমাকে ডাকলেনই না। এক সপ্তাহের মধ্যে না এমনি বেচা কিনা আরো 10-12টা আনজিম সব বিক্রি হয়। আচ্ছা, মানে একটা প্রতিবেদন দিলে ওই প্রতিবেদন ছাড়াও 10-15 টাকা বিক্রি হয়। এটা তো বেচা কিনা অনেক ভালো, মোটামুটি ভালো। আচ্ছা, কালেকশন কেমন করতেছেন এখন? কালেকশন আলহামদুলিল্লাহ ভালোই করছি। আচ্ছা, প্রতি সপ্তাহে নিত্য নতুন। আচ্ছা, তো সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন। আর বাড়ি রতনপুর, থানা ফরিদপুর, জেলা পাবনা। আচ্ছা, আর বাঘাবাড়ির থেকে তো খুব কাছেই হয় আর কি, 10 কিলো। আচ্ছা, কালেকশন কোন জায়গা থেকে বেশি হয়? এই বাঘাবাড়ি এই সাইডে। বাঘাবাড়ির এই সাইড থেকে কালেকশন। গাভী দেখলেই কিন্তু কাকা বোঝা যায় কোনটা বাঘাবাড়ির আর কোনটা মোকামি কালেকশন, এগুলো কিন্তু বোঝা যায়। না, মোকামি গরু এখানে নাই। মোকামি গরু নাই না? সব আমার দেশের গরু, সব বলি বাঘাবাড়ি। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় মোকামি গরু ভালো নাকি বাঘাবাড়ির এই সাইডের গরুগুলা ভালো? সব কথা কথা লাভ নেই, যারা কেনে তারাই বোঝে। মোকামি গরু আর দেশের গরু দিন রাত তফাৎ, রাত আর দিন তফাৎ না? আচ্ছা, তো কাকা আজকে আমরা কয়টা গাভী দেখাতে পারবো? 6টা গরু দেখাবো। 6টার মতো দেখাবেন। দুধের গাভী কি পাবে আজকে? 3টে আছে দুধের, আর 3টে পাবে। আচ্ছা, একদম বরাবরই তো কাকা সুযোগ সুবিধা একদম শতভাগ দেন দুধের, থাকবে আজকে কেমন? হ্যাঁ, দুধের গরু গুলো এসে দোয়া দেখি শুনে কয়দিন যাচাইয়ের জায়গা হবে? ও যে কয়দিন তার ইচ্ছে। সঠিক জিনিস থাকলে আসলে বুকে বলই থাকে অন্যরকম। তো কাকা আজকে যে গাভীগুলা দেখাবো সর্বনিম্ন দুধের কেমন রেঞ্জ থাকবে? তাও সর্বনিম্ন 3টে গরু বাচ্চা দিচ্ছে, এসব 20 প্লাস দুধ হবে। 20 প্লাস হবে। আচ্ছা, এখন রানিং আসলে তো গেজা দুধ কেমন টানতেছে? গেজা দুধ তাও 10-15 চলে আসছে অলরেডি। আচ্ছা, তো গেজা দুধ যেহেতু 10-15, ওই গাভীর থেকে একটু বেশি দুধ আশা করাই যায়। এসব গরু 20 প্লাস দুধ হবে। আচ্ছা, দেখলাম জার্সি সহ অনেক বড় বড় কালেকশন করছেন। প্রেগন্যান্ট গাভীগুলাতে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন? এটা হলে জ্বর আলু বান জরায়ু বাট একদম গ্যারান্টি। আচ্ছা, আর কাকারা তো দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, দেখা গেল যে কোনো প্রতারণার জায়গা এখানে নাই। আচ্ছা, অনেক দিন যাবত ব্যবসা করে আসতেছেন একই ভাবে। আচ্ছা, তো কাকা যে গাভীগুলা দেখাবো ইনশাআল্লাহ সবাই সরজমিনে এসে দেখে কিনবে। সর্বনিম্ন দামটা কি বলা যাবে কেমন হবে আজকে? ভিডিও দেখবেন আর বলবেন। আচ্ছা, তো তাহলে আমরা কথা না বাড়াই গাভী দেখে আর সেই সাথে কথাগুলো বলে চলেন। সর্বপ্রথমে আমরা একদম বিগ বডির গাভী দিয়ে শুরু করলাম আজকে, মাশাআল্লাহ বড় থেকেই শুরু। আচ্ছা, অনেক বড় সড়ো বডি কাকা, আর আলিতেও যেরকম শরীর স্বাস্থ্য ওইরকম। খুব বড় গরু। জাত কি কাকা এটা? জাত হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আর এই যে বড়টা কিন্তু সামনে যে একদম ভুসি খাওয়ার চোনাকে দেখলেই বোঝা যাচ্ছে, ওনার মাথার উপর দিয়ে আধাত। আচ্ছা, তো ভাই বড় গরু, খুব বড় গরু। তো কাকা এটা দাঁত বয়স কেমন হয়েছে? এটা 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা। 6 দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিবে। সময় কেমন আছে এখনো? সময় এখনো 15 দিন আছে। 15 দিন। সবে তাহলে তো রস নামা শুরু হয়েছে। এমনি শান্তশিষ্ট হবে? শান্তশিষ্ট একবারে, খুব শান্তশিষ্ট। মা বোনরা দহন করতে পারবে তো? লোক দয় পারবে, যে কোনো লোক না? এই যে উলানের নিচে বসে নাড়াচাড়া করতেছেন, এই জায়গাগুলো একদম কভার করে ফেলবে। মাশাআল্লাহ। আচ্ছা কাকা, বাচ্চাটাও তো একদম দহন করার মতো স্কয়ার লম্বা লম্বা। আচ্ছা, প্রথম বিয়ানের রেকর্ড কি আপনি জানেন কেমন ছিল? সব গরু প্রথম বিয়ানে ওসব গল্প লাভ নেই, আইডিয়া করে নিতে হবে। তো আপনার আইডিয়াতে এই বিয়ানে কি রকম হবে বড় গাভী? এসব গরু তো আমার আইডি তো 25 হওয়ার কথা। 25-এর মতো একটা আইডিয়া করতেছে আইডি। আচ্ছা, তো শুধু জায়গা কিন্তু কাকা 25 লিটার দেখাই দিতে হবে। দেখি পিছনে এখনই তো ফুল রেডি হয় না। আচ্ছা, যদি যখন সম্পূর্ণ রেডি হবে, রেডি হয় না, প্রেগনেন্ট গাভী রূপ যৌবন না আসলে ভাবে চোখেও লাগতে চায় না। সময়ের সাথে সাথে যখন রেডি হবে তখন নজর কাড়া গাভী হবে। তো 25 লিটারের একটা আইডিয়া করতেছেন না? এটা আইডি। আচ্ছা, তো কাকা এটার আজকের প্রতিবেদনে সিঙ্গেলের দাম কেমন থাকবে? এটার দাম
2,75,000 লোক। 2,75,000 জি, জি। দুধ 25টা না কাকা, আরো 1 লিটার বাদ দিলাম, 24-এর নিচে আসবে না তো? না না না, আচ্ছা, একদম গ্যারান্টির মতোই। গ্যারান্টির মতনই গাব গরু, গ্যারান্টির মতনই। আচ্ছা, কারণ আপনারা তো দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, আপনাদের অভিজ্ঞতা যদি কাকা ফেল করে তাহলে কিন্তু এই অভিজ্ঞতার কোনো ভ্যালু নাই। না না, আচ্ছা, সেটাই কাকা, একদম 24-এর গ্যারান্টি। গ্যারান্টি। আচ্ছা, তো কাকা এটা সাইড করেন, চলেন পরবর্তীটা দেখি। জি দেখো, প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আর একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন কাকা, মাশাআল্লাহ, এটাও তো অনেক বড় সড়ো বডি। জি জি, বড় গরু। আচ্ছা, সংগ্রহ তো এই সাইড থেকে না? জি জি, সব আমার এই সাইডে। মিলান কিভাবে এত বড় বড় গাভী? মিলে বহুত লোক আছে, দুদিদার লোক লাগানো আছে লোক অনেক না? লাগানো আছে, আচ্ছা, জি। জাত এটারও হলস্টেইন হলস্টাইন ফিজিয়ান। দাঁত বয়স কেমন এটা? দাঁতে 6টা, দ্বিতীয় বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা জি, এটাও? জি, জি। আচ্ছা কাকা, দ্বিতীয় বিয়ানের গাভী ভালো নাকি প্রথম বিয়ানের? আমার কাছে দ্বিতীয় বিনের গাবি ভালো, প্রথম বিনের গাবি একটু দুধই কম হয়। আচ্ছা, দ্বিতীয় বিয়ানের রানিং দুধটা running বেশি পাওয়া যায়। বেশি পাওয়া আচ্ছা, যায়। তো কাকা এটার সঙ্গে বাচ্চাটা সান্না বকন বাচ্চা? মেয়ে বাচ্চা, হ্যাঁ। মেয়ে বাচ্চা, এটা তো একদম ভবিষ্যৎ গাভী। বাচ্চাটা খুব সুন্দর। বয়স কেমন চলে? বয়স আজ 10 দিন। 10 দিন। জি, জি। আচ্ছা কাকা, বরাবরই তো আপনি দুধের গাভী দুধ দহন করে দেন, আজকে কি হবে? হ্যাঁ, যেটা তোর মন খায় সেটি দোয়া। যেটা মন করবে সেটাই। আচ্ছা, তো কাকা এটা 10 দিন বয়স, গাজা কেমন টানতেছেন? এখনই মনে হয় 12 কবিনি। 12 কেজির মতো অলরেডি চলে আসছে। হ্যাঁ, জি। আচ্ছা, আমি কিন্তু দহন করেও নিতে পারি। দোয়ান করে লিলি লিবে। আচ্ছা, দেখি এমনি শান্তশিষ্ট কেমন, এটা একটু দেখাই দেন। একবার খুব শান্ত। মা বোনরা অনায়াসে দহন করতে পারবে। দোয়ান এত আরাম, বাট তো কাকা জার্সির মতো পাইছে, একদম একবার পেন্সিল এত বাট। এত আরাম, দোয়ানি খুব আরাম। আচ্ছা, একদম সবাই অনায়াসে দহন হ্যাঁ, করতে পারবে। সবাই, টান মান লাগে না তো কাকা? কিচ্ছু লাগে না। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা যদি সময় পাই অবশ্যই দহন করে সম্পূর্ণ দুধ দেখাই দেব। তো কাকা, এটার দাম দুধ কেমন থাকবে আর দাম কেমন নেবেন? এটির দাম নেবো বলে 2,40,000। দুধের গ্যারান্টি কেমন হবে? দুধের গ্যারান্টি 20 লিটার। দুধ গ্যারান্টি 20, দাম 40। 40। আচ্ছা, একটু আলোচনা কি সম্মানী হবে? হালকা হালকা সম্মানীর মতো সম্মানী হবে। করে, হ্যাঁ। মাশাআল্লাহ, এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটা দেখি। জি দেখো, প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, মাঝারির থেকে হালকা বড় হবে বডি, তবে উলান পালানে মনে হয় বড় গাভীর সাথে পাল্লা দিবে। জি জি, আচ্ছা, অনেক সুন্দর উলান পালান চলে আসছে কাকা, এটার জাত কি? হলস্টাইন ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। জি। দাঁত বয়স কেমন এটার? দাঁতে 4 দিন, 4 দাঁত না? দ্বিতীয় বাচ্চা। জি, সেকেন্ড টাইম বাচ্চা দিল। জি, জি। আচ্ছা, বাচ্চাটা একটু ভালো করে দেখান আমাদের। বাচ্চাটা তো কাকা কালো, কালো রংটা বেশি পাইছে, শুধু টিকলিতে সাদা। জি, এটা জার্সির সাথে মিক্সড হয়েছে। জার্সির সাথে হালকা মিক্সড আছে না? সান্না বকন বাচ্চা, বকন বাচ্চা। এটাও ভবিষ্যৎ গাভী। আচ্ছা, বকন বাচ্চার কিন্তু কাকা একটু বেশি চাহিদা, কারণ হচ্ছে সবাই চিন্তা করে খামার বড় করবে। জি জি, সেই হিসেবে বকন বাচ্চা কাকা, এটার বয়স তো একদম বয়স আজ 2 দিন। রক্ত নাভিও দেখা জি যাচ্ছে। জি, কালকের আগের দিন বাচ্চা দিছে। কেমন টান দিচ্ছেন কেজা দুধ? এইবার গেদা দুধ টানা হচ্ছে 1500-এর মতন টানা হচ্ছে, বারবার টানা হচ্ছে। বারবার টেনে টেনে তো এখন চাপ কমাই দিতে জি, হবে। জি, জি। তো এমনি শান্তশিষ্ট হবে গাভী। শান্তশিষ্ট। আচ্ছা, নিচের ওইটা কি? এরা পানি, আমাদেরকে একটু ভালো করে দেখেন এটা। এই দেখো, এই যে পানি। মাশাআল্লাহ, একদম থল থল করতেছে না? আচ্ছা, দেখি উলান পালানের রেকটা একটু ভালো করে দেখেন। বেশ শান্তশিষ্ট তো কাকা, প্রত্যেকটা গাভী একদম নিচে বসে খুব পড়তেছেন। শান্ত। মাশাআল্লাহ, যারাই কিনবে সরজমিনে এসে নিজে আগে যাচাই করবে কাকা। ওই দামি গাভী কিনে লাভ নাই যদি দহন করতে না দেয়। জি জি, আচ্ছা, সেই হিসাবে সবাই দেখে শুনে নিবে। এটার থেকে কাকা গ্যারান্টি কেমন হবে সম্পূর্ণ আসার এটা পর? 20 প্লাস দুধ হবে। সম্পূর্ণ দুধ আসার পর জি, 20 প্লাস। 20 প্লাস। নিচে নামবে না তো কাকা? না না না, তো এটার দাম কাকা কেমন থাকবে বাচ্চা দাম সহ? নেবো 2,25,000। 2,25,000। জি জি, শরীরে একটু মানে একটু ভাঙতি আছে হালকা হালকা না? ভাঙতে হয়, কিন্তু গরু জাতের মাছটা খুব। জাতের মাছটা। জি জি, যারাই কিনবে সরজমিনে এসে গাভী দেখে পছন্দ করে কিনবে। জি জি, আচ্ছা, তো কাকা এটাও সাইড করেন, একটু সম্মানিত মনে হয় হবে, হালকা কিছু। হালকা একটু সম্মানী হবে। চলুন পরবর্তীটা দেখি। জি দেখো, প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন কাকা, এটা হচ্ছে লাল সাদা, আবার বিস্কুট কালার সাদা কালারও বলা যায়। জি জি, এটা জার্সির সাথে ফিজিয়ান। আচ্ছা, বডি কিন্তু কাকা প্রায় ডাবল বডি ধরা যায়। ডবল বডি। আচ্ছা, এটা হচ্ছে জার্সি ফিজিয়ান ক্রস। জি জি, কোনটাই কাকা কেমন পাইছে? জার্সি এটা বেশি না জার্সি, ফিজিয়ান? জার্সি বেশি আছে। জার্সি বেশি। জি, আচ্ছা, জি। পুরো বডি একদম বিস্কুট কালার, আর মাথার এইদিকে কিন্তু দেখলে বোঝা যায় অনেকটা, জি। একদম কান টান মিলায় ভর্তি একদম পশম। পশম জার্সির বেশি। আচ্ছা, দাঁত বয়স কেমন চলে এটা? দাঁতে এটা 6টা। 6 দাঁত। এবার কয় নাম্বার বাচ্চা? 2 নাম্বার বাচ্চা। আচ্ছা, বাচ্চা তো কাকা পুরা বডি সাদা, এটা পার্সেন্টেজ কেমন পাইছে মনে হয়? হলস্টাইন ফিজিয়ান অরিজিনাল হইছে। অরিজিনাল ফিজিয়ান। আচ্ছা, বয়স কেমন চলে এটার? বয়স 4 দিন। আচ্ছা, অনেকটা ওই যে এডিএল এর বাচ্চার মতো একদম ওই রকমই বাচ্চা আর কি। জি, আচ্ছা, অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে। তো এখন কেমন টানতে? এই গড্ড গত সপ্তাহে প্রতিবেদন দেওয়া ছিল গাবে। জি জি, গাবে দেওয়া ছিল, একজনের কাছে বিক্রি করেছিলাম, সে বায়না দিয়ে সে ফোনও ধরতেছে না, আসতে হচ্ছে না। আচ্ছা, এরম কি অন্যায় করা ঠিক না? এই তো কাকা ব্যবসায়ী কাকা। একই বায়না চাইছে, আমার 2টা গরু চালান। আচ্ছা, সেটা কাকা এই গরুটা আটকায় রেখে লাভ কি হলো? আজকাল না লিলি পারে তাহলে মোবাইল হেরে আমাকে মানা হেরে দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে এখন আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? না নাইলে নাই, প্রতিবেদন দিচ্ছে, আরেক জায়গায় বিক্রি করি। আর এক জায়গায় বিক্রি করবেন? জি, জি। ওনাকে কি ফোন দেওয়া হয়েছে? ওনাকে ফোন দিছি, ফোন ধরে নাই।
ওই বায়না দিয়ে তখন গাবে বায়না দিছিল, আচ্ছা আচ্ছা, এখন তো বাচ্চাও দিয়ে দিচ্ছে। বাচ্চা দিয়ে আর দিছে। যেহেতু ফোন ধরতেছে না, যদি প্রতিবেদন আজকেরটা দেখে থাকে তাহলে উনি কথা বলে নিয়ে নেবেন, না হলে পরে গাভী অন্য জায়গায় আপনি বিক্রি করার সিদ্ধান্ত জি, জি, নিচ্ছেন। জি। তো কাকা এখন গেজা দুধ কেমন টানতেছেন? এটা 20 প্লাস এখনই। 20 প্লাস এখনই? এখনই, এমনি 2-3 শান্তশিষ্ট হবে খুব গাভী? শান্ত, খুব দেখি শান্ত। একটু আমাদেরকে দেখান কেমন শান্তশিষ্ট। বাচ্চাটাও তো কাকা একদম দহন করার মতো, খুব শান্ত, কিচ্ছু করে না। মাশাআল্লাহ। একদম এই যে নিচে বসতেছেন, নাড়াচাড়া করতেছেন, কিছুই বলে না। মা বোনরা অনায়াসে দহন করতে হ্যাঁ, পারবে। বানো দোয়াইনি সেরকম। আচ্ছা দেখছি কাকা, আর নাড়াচাড়া করতে হবে না, দেখছি তো একদম গ্যারান্টি কোয়ালিটার। গ্যারান্টি এটা 20 লিটার। দাম কত টাকা রাখবেন গাভী বাচ্চা মিলে? দাম নেবো 2,45,000। 2,45,000 20। জি। আর কাকাদের এইখানে একদম লিগেল গ্যারান্টি। লিগেল গ্যারান্টি আসলে দোয়া 5 দিন থেকে দিরা মনকা দোয়া লিবি, সমস্যা নেই। আপনারা দুধ দেখায় বিক্রি করেন ওই মানুষের মতো মুখ না, না, গল্পে? না, মুখ গল্প লয়। আচ্ছা তো কাকা এটাও সাইড করেন, চলেন পরবর্তীটা দেখি। জি দেখো। প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন তো কাকা, আগাগোড়ায় গাভীর উলান। জি জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গাভী, পুরাই কালো রং। কালো রং। আচ্ছা তলাবাট মলাবাট তো অনেক চলে আসছে উলান পালান। অনেক আইছে। জাত কি এটা কাকা? জাত এই ফিজিয়ানের সাথে আছে মসি অস্ট্রেলি। ফিজিয়ান আর মসি অস্ট্রেলিয়ান। জি, জি। আচ্ছা দুইটা জাত একসাথে? জি, জি। আচ্ছা তো কাকা যে উলান পালান নিচ্ছে সময় কেমন নিবে এখনো? সময় এখনো 5-7 দিন যাইর পরে। 5-7 দিনের মতো সময় নিবে না? জি, জি। তাহলে তো কাকা নড়াচড়া মনে হয় কঠিন হয়ে যাবে। নড়াচড়াই কঠিন। আচ্ছা এখনই তো রানিং কাকা অনেক অনেক উলান নিয়ে অনেক নিচ্ছে। উলান নিচ্ছে। এই উলানে বাচ্চা দিলে তাও রানিং কেমন দুধ থাকবে এসব কাকা? গরু 20 প্লাস 20 আশা করাই যায়। আশা করা যায়। আচ্ছা দেখি এমনি শান্তশিষ্ট। আমি তাও 2 লিটার কম কব। আচ্ছা আচ্ছা, একটু শান্তশিষ্ট হবে তো এমনি? একবার কিচ্ছু পায় না। মাশাআল্লাহ, একদম 4 সাইড দিয়ে একদম উলান। হ্যাঁ। এই সরজমিনে দেখলে কাকা বুঝতে পারতো। একটু যদি মেপেও দেখানো যায়, আমি একটু দেখাই। মেপে দেখাইতে গেলে পরে প্রায় দেখা গেল যে 2 হাত উলান রানিং নিয়ে রয়েছে। জি, জি। আচ্ছা বডি ডাবল বডির একটা গাভী তো কাকা, যেহেতু সময় আছে, এটা কয় নাম্বার বিয়ান? এটা দ্বিতীয় বিয়ান। সেকেন্ড টাইম? জি, জি। আগের বিয়ান কি এটা জানা হয়েছে? আগের বিয়ান জানা আছে, এই গরুটা আমার নিজের গরু, বুঝছেন? এই গরুটা এখন তো কাকা যে পিছনের দিকে তো কাকা মানে জায়গা একদম ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে, কুচি কুচি ভাঁজ। এখনো মেলা হবে। আচ্ছা সময়ের সাথে সাথে আরো অনেক পালন করবে। আসলে গাভী গরুর জায়গা না থাকলে দুধ কোথা থেকে দিবে? জায়গা তো করতে হবে। আমি 18 চ্যালেঞ্জ দিয়ে দেবো, জেনে কেন হয় গাব গরু চ্যালেঞ্জ। গাভী 18 18 চ্যালেঞ্জ না মিললে কিন্তু না ডিরেক্ট। না, এটা আমার নিজস্ব জানা গরু, আচ্ছা জানাশোনা গাভী না মিললে ডিরেক্ট ফেরত হবে। ডাইরেক্ট ফেরত। আচ্ছা তো কাকা এইটার যেহেতু সময় খুবই কম আছে, 7 দিনের মতো বললেন, 2-4 দিন কিন্তু আগেও বাচ্চা দিতে আগেও পারে। দিতে পারে। আচ্ছা তো সেই হিসাবে একটু কি ডেলিভারির সুযোগটা দেওয়া হ্যাঁ, সম্ভব? ডেলিভারি করে দেওয়া যাবে, সমস্যা। যারাই কিনবে ডেলিভারি ডেলিভারি হবে। সুযোগ আছে, হ্যাঁ। আচ্ছা তো কাকা এই অবস্থায় গাভীটার দাম কেমন রাখবেন? 2,15,000 টাকা নেবো। 2,15,000? জি, জি। দুধ জেনুইন 18? জেনে এটা চ্যালেঞ্জ দিয়ে দেবো। আচ্ছা তারপরেও সুযোগ হচ্ছে বাচ্চা ডেলিভারির? জি জি, আচ্ছা একটু আলোচনা সম্মানিত হবে হালকা তারপরে। সম্মানী। প্রত্যেকটা গাভীতেই সম্মানের জায়গা হবে। প্রত্যেকটারই সম্মানী আচ্ছা তো জায়গা। কাকা এটা হচ্ছে, এটার পরে আর আমরা একটা গাভী একটা দেখব। গাভী আছে। চলেন ওইটা আস্তে আস্তে দেখাই জি, দিই। দেখো। 6 নাম্বার সিরিয়ালে আর একটা ডাবল বডির গাভী নিয়ে আসলে, তো পুরো বডি কালো, শুধু তলাবার সাদা। জি, জি। আচ্ছা মাশাআল্লাহ, একদম ডাবল বডি। একবার অরিজিনাল গরু। আচ্ছা কাকা শরীরে তো মনে হয় একটা মাছি কামড় দিলেও দেখা যাবে, অনেক জি, তেল জি। তেল করতেছে। খুব পাতলা চামড়া। জাত কি এটার? জাত জার্সি। জার্সি জাত? জি, জি। তবে হালকা মনে হয় যে সাদাটা পাইছে, অনেকেই বলবে হালকা ফিজিয়ান হালকা থাকতে পারে। করবে, কিন্তু আমার কাছে জার্সি, অরিজিনাল জার্সি। মাথার দিকে অরিজিনাল জার্সি? অরিজিনাল জার্সি। আচ্ছা বৈশিষ্ট্যগুলো আমরা একটু ভালো করে দেখি কাছের থেকে। কাকা মাথার দিকে তো একদম জার্সি না? অরিজিনাল জার্সি। মাশাআল্লাহ, চোখ টোক বড়, মাথায় ঢিপ পা, কানে পশম, সব মিলায় যারা বৈশিষ্ট্য চেনে এক নজর দেখলে খুব ভালো গরু। খুব ভালো গরু না? জি, দাঁত জি। বয়স কেমন হয়েছে? দাঁতে 6টা। 6 দাঁত? জি জি, এবার দ্বিতীয় বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা জি, না? জি। সময় কেমন আছে এখনো? সময় এখনো 10-12 দিন আছে। আচ্ছা এখনো 10 থেকে 12 দিন। জি, জি। মোটামুটি গাভী যে কটাই দেখলাম কাকা, কোনোটার বাট আমার অপছন্দ হয় নাই, না, না, প্রত্যেকটাই নজর কাড়া বাট ছিল। বার ছাড়া তো গরুই কিননি কাকা। আচ্ছা কারণ ওই দুষ্টু গরু, খারাপ গরু কেনার থেকে না কিনা অনেক ভালো। না কেন অনেক ভালো। আচ্ছা যে উলান পালানের টাকচার জায়গা কেমন আছে দেখি কেমন জায়গায় লাগে? একবারে খুব সভ্য, কিচ্ছু খায় না। অনেক শান্তশিষ্ট না? তো এমনি কাকা মা বোন দহন করতে পারবে? জি জি জি। আচ্ছা তো যারাই কিনবে সরজমিনে এসে যাচাই করে করে কিনবে। করে নিবে। তো আপনার কি মনে হয় এটাই সরেশ গাভী? আমার কাছে খুব ভালো গাবি। আচ্ছা খামার সরেশ গাভী না? খুব ভালো মানের আচ্ছা, গাবি। এটা এখনো রেডি হয় নাই, রেডি হলে হচ্ছে বাকিগুলার থেকেও নজর কাড়া নজর কাড়া, জি, জি। তো কাকা এটার থেকে একদম গ্যারান্টির মতো কেমন থাকবে আর দাম কেমন থাকবে? এটাও ধরো 20 লিটার হবে, কিন্তু আমি গাব গরু গ্যারান্টি অত দেবো না। গাব গরু দেখি শুনি। আচ্ছা গাব গরু ওনার আইডিয়াতে কিনবে, আপনি জাস্ট আইডিয়া দিলেন। Idea দিলাম। দাম কত টাকা রাখবেন? এটার দাম হলো 2,15,000। 2,15,000? জি, জি। একটু সম্মানিত প্রত্যেকটা দিয়ে হালকা করতেছেন। প্রত্যেকটাতেই সম্মানী আছে। আচ্ছা তো কাকা ওই যে মাঝখানে একটা গাভী আমরা দুধ দহন দেখাইতে চাইছিলাম, ওইটা দহনের ব্যবস্থা করেন, ইনশাল্লাহ আমরা দুধ দহন দেখাই। জি দেখাও। চলেন যাই। পানানোর প্রসেসিং চলতেছে, শুরু করো। তো কাকা এটা হচ্ছে পানানোর প্রসেসিং চলতেছে? জি, জি। আচ্ছা প্রতিবেদনের মধ্যে বলছিলেন একদম দহন করে দিবেন। জি জি জি। দুধের আইডিয়া কেমন দিলেন? দুধের- একদম 12 কিন্তু বলছেন। জি জি। হবে তো?
আল্লাহ ভরসা দেখো। ইনশাল্লাহ আশা করা যায় না। আশা করা যায়। তো বিসমিল্লাহ বলে শুরু করুক, আমরা একদম দহন করতে থাকি, বালতিটা উপর করে দেখাই দেন একদম বানানো শেষ হলে। হ্যাঁ আচ্ছা বিসমিল্লাহ বলে শুরু করেন, ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ দুধ A to Z কোনো স্কিপ মিস্কিপ বাদ দিয়ে একদম লিগেল ভাবে দেখানোর জি চেষ্টা জি করব। জি দেখো। আচ্ছা এই দহন করতে থাকো, আমরা দেখাইতে থাকি।
কাকা দহন করা প্রায় শেষের দিকে একদম জি, না? জি, জি। উলানো তো একদম চিটা হয়ে গেল জি, কাকা। জি, জি। ছিল কি আর হইলো কি? হইলো কি? আচ্ছা, অনেক বিশাল উলান ছিল আর এখন তো একদম ভিতরে চলে গেল উলান। খুব ভালো গরু। আচ্ছা, আমরা সম্পূর্ণ দুধ দহন করা শেষ। আচ্ছা, এই জি। পাতিলে ঢেলে দেন, সম্পূর্ণ দুধ ডাল, ঢেলে দেন। ডাল। কাকা মাপার জন্য কি ওটা হ্যাঁ। নিয়ে আসার ব্যবস্থা করেন, আমরা মেপে দেখাবো একদম। মাপার ওই মিল্ক ভিটারের লিটার দেখি। আপনাদের হচ্ছে এটা মিল্ক ভিটারের লিটার না? কয় লিটার কাকা এটা? 150 গ্রাম বাড়তি, 2 লিটারেরও 150 গ্রাম বেশি আছে। আচ্ছা আচ্ছা, ওই কলসটা নিয়ে আসেন, একটু এদিকে আগায় দেন, আমরা মেপে মেপে ওইখানে রাখবো। কেনাটাকে ভেঙে নেই কাকা, একজন একটু ঢেলে দেন। আসেন, একটু ঢেলে দেওয়ার ব্যবস্থা করেন। এখানে অল্প একটু লাগবে মনে হয়। ব্যাস, বিসমিল্লাহ। এক, ব্যাস, বিসমিল্লাহ। 2, 12টার কথা কিন্তু কাকা বলছেন। তাই বলেছি আমি। 2, ব্যাস, 3, হয়েছে 4। পাতিল ধরে ডাইরেক্ট দিয়ে দেন। ব্যাস, 4, 5, 6। তারপরেও এখানে মনে হয় আরো 1 পোয়ার মতো হবে না? 1 কেজি হয়ে যাবে। 1 কেজি আছে। বড় পাতিল তো বোঝা যাচ্ছিল না। আচ্ছা, 1 কেজি প্রায় ছুঁই মানে না হলেও 3 পোয়া হয়েছে কাকা। তাহলে 12 আর হচ্ছে 3 পোয়া, প্রায় 13 কেজির মতোই। তো কাকা মোটামুটি যাই কমিটমেন্ট আপনি বলেন যে এই দুধ হবে, ওটা কিন্তু কাকা মিলেই যায় বরাবরই। গত প্রোগ্রামেও একটা মাপ দিয়ে দেখাইছিলাম, ইনশাল্লাহ মিলেই গেছিল। মিলেই যাবে, হ্যাঁ। তো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। জি, জি। আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01712 31 33 76। 01712 31 33 76। আর একটা আছে 098 25 63 91। এটা ইমো নাম্বার। ইমো নাম্বার এইটা না? জি, জি। আমি 2টা নাম্বারে ইনশাল্লাহ দিয়ে দেবো, যারাই নিতে চাই কথা বলে বলে নিয়ে নিবে। জি, জি, জি। তো একদম পরিশেষে সবার উদ্দেশ্যে সংক্ষেপে কোনো মেসেজ? সবার উদ্দেশ্য, দোয়াল গরু আসে আমার 2-4 দিন থাকবি, দোয়াল আর দেহিলা লিবি। আচ্ছা আচ্ছা, মানে দুধ মিলায় নিবে। দুধ মিলিয়ে নিবি, কোনো টেনশন নাই। গরু যদি কোনো রকমের ডুপ্লিকেট ব্যাগ। আচ্ছা, আর আপনারা কাকারা বরাবরই একদম দুধ দেখায় বিক্রি করে দেয়, ওই মুখ গল্প চলে না, এখানে এসে দুধ মিলায় নিবে। মিলিয়ে নিবি। আচ্ছা, তো কাকা আজকে এই পর্যন্ত থাকি, ইনশাল্লাহ আবার তো নতুন কালেকশন দেখাইতে জি, জি, হবে। জি, জি। সেই অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।